আসসালামু আলাইকুম বিসিসিবিএস। আজ গ্রীষ্ম, অবশ্যই গ্রীষ্মকাল, কানাডায় গ্রীষ্মকাল, গরম, সবাই খুব খুশি, সবাই খুব খুশি, কোস্ট টু কোস্ট টু কোস্ট। এর মাঝে আমরা মুভি গল্প নিয়ে এসেছি। আমরা একজন প্রফেশনালের গল্প নিয়ে এসেছি, ভেরি ইন্টারেস্টিং এবং ইন্সপায়ারিং গল্প। কলকাতা থেকে আমার দাদা অভিষেক গুহ রয়, আমরা শুনবো তার গল্প, সেই প্রফেশনাল হয়ে আসা থেকে কিভাবে সে মুভির সেই সেলুলয়েডের রূপালী জগতে কিভাবে আস্তে 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 সে মোহ হয়ে আঁকড়ে ধরলো। এবং তার সাথে কথা হয়েছে অনেকদিন। বিসিসিবি, হি ইজ এ ফ্রেন্ড অফ বিসিসিবি বাই দ্য ওয়ে, বাংলাদেশি। বাংলাদেশ এবং কলকাতার ভাষা যেহেতু আমাদের এক, আমাদের সাথে অনেক মনের মিল। আমরা ঠিক একটা আত্মীয়তার বন্ধন আমরা সবসময় পাই। পলিটিক্স ইজ ফার অ্যাওয়ে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট পলিটিক্স, বিকজ আমাদের জয়া আহসান যাচ্ছেন কলকাতায়, স্বস্তিকা মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আমি দেখেছি, চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ইফ আই এম রাইট হি উইল কারেক্ট মি, আমাদের আসছেন। এবং ওটিটি প্ল্যাটফর্মে চমৎকারভাবে কাজ হচ্ছে। এবং দিস ইজ আর্ট, দিস ইজ লিটারেচার, দিস উইল thrive and survive no matter what you think. We are going to survive. বাংলা কালচার 2000 বছরের উপরে, 5000 বছর, চাইনিজ কালচারের সাথে কম কোথায়। অনেক কথা বললাম। আমি ইকুয়াজার বিসিবির সাথে আছি, এবং আমি ইটস মাই অনার টু লিসন টু দ্য স্টোরি অফ অভিষেক গুহ রয়, এমবিএ, ক্যানাডিয়ান সিটিজেন ফ্রম কন্যাগড়, কলকাতা। অভিষেক, তোমার গল্পটা শুনি দাদা, তারপরে আমি লিঙ্ক করবো। থ্যাংক ইউ। 2 minutes প্লিজ। থ্যাংক ইউ ইউকো ভাই, ফর ইনভাইটিং মি, অ্যান্ড থ্যাংক ইউ টু সকল সকল বন্ধু এবং ভাইদের বোনেদের ফর বিসিসিবি। টুডে আই রিয়েলি, আমার খুব ভাল লাগছে এখানে এসে, লাইভে এসে, এবং শেয়ার করতে আমার জার্নিটা। বলতে পারো যে জার্নিটা ইজ বিং আ লং জার্নি, বাট নট ভেরি টায়ারিং। ইট ওয়াজ সবসময় খুবই আম, কিছু সময় ডিমোটিভেটিং ছিল, কিন্তু মোস্টলি সে মোটিভেটিং। তো বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড এই ভাই হচ্ছে, সেটা হচ্ছে আমি হচ্ছে ওই একটা সাধারণ খুব ছোট্ট একটা শহর, কন্যগড়, কলকাতার বলবো না, কলকাতারও বাইরে হুগলি বলে একটা ছোট্ট শহর, গঙ্গা নদীর পাড়ে। এই ছোট্ট শহরে আমার জন্ম। ওখান থেকে স্কুলে পড়াশোনা করেছি, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। করে তারপর যা হয় আমাদের দেশের মধ্যে, বাবা মা চাইতো আচ্ছা ছেলে ইঞ্জিনিয়ার হবে, নাহলে ডাক্তার হবে, নাহলে এমবিএ পড়বে। তো আমি তো আমাদের ওখান থেকে চুজ করলাম। তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার মতো অত পড়াশোনা, আমি খুব বেশি মেধাবী ছিলাম না, এটা মোটামুটি মিডিওকার স্টুডেন্ট ছিলাম, যে আমি ঠিক আছে আমি কোনো রকমের পাস টাস করে এমবিএটা করে নেবো। তো যাকে, তো এমবিএ টেমবিএ করে চাকরি টাকরি করতে আমরা যখন করি, তখন আহ এই সিনেমা দেখার ভূতটা অ্যাকচুয়ালি চাপে আমার আহ এই 2013-14 থেকে। কিন্তু তার আগে যে ছবি দেখতাম না তা না, ছবি বরাবরই আমি দেখতাম। আমি জানি না, আমার ভাই বন্ধুরা ছোটকালে যখন আমাদের কলকাতাতে গরমকালের ছুটিতে একটা ছোট্ট প্রোগ্রাম আসতো, ছুটি ছুটি বলে, ঠিক আছে? ওই ছুটি ছুটি প্রোগ্রামটা কি হতো, ওটা বাচ্চাদের ছবি দেখানো হতো। তো সেইখানে আমার প্রথম ছবি দেখা হচ্ছে সত্যজিৎ রায় গুপি গাইন বাঘা বাইন। এবং সেই ছবিটা যখন আমি প্রথম দেখি, দেখে আমাকে খুব মুগ্ধ করে, যে বললাম বাহ, ছবিটা তো, তখন আমি কম ক্লাসে, তখন আমি ক্লাস 8 কি 9-এ পড়ি, ঠিক আছে? তো সেই 8-9-এ যখন পড়ি, তখন দেখছি একটা ভূতের রাজা দিল বর, 3টে বর দিল। হ্যাঁ, সে যখন তুমি খেতে পারবে না, আমার ব্যাপারটাকে একটু ভীষণ অভিষেক ভাবে। দা, অভিষেক দা একটু আমি দেখিয়ে নিই, দর্শকদেরকে শেয়ার করছি হ্যাঁ, স্ক্রিনে। ইউ আর এ কো প্রডিউসার অফ হ্যাঁ, দুর্গাপুর জাংশন। মুভিটা কারেক্ট। দেখেছি, পরে গল্প করব। হ্যাঁ, স্বস্তিকা মুখার্জি, আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস হার ডেফিনেটলি। স্বস্তিকা মুখার্জি, and I remember talking to you. She is so phenomenal, phenomenal in কলকাতা and বাংলা মুভিতে এখন। হ্যাঁ, তারপরে এই যে কন্যাগড় থেকে, কন্যাগড় এখান থেকে ক্যানাডার গল্প আসছে। তুমি অন্য সময় প্রাইম কলকাতার নিউজে অলরেডি তোমার মিডিয়াতে এসেছে। এইটার ব্যাপারে আমরা পরে কথা বলবো। ডেফিনেটলি অনুপ্রেরণার গল্প শুনবো আজকে। আসলে আজকে আলোচনার মেন বিষয়টাই হচ্ছে আমাদের ইন্সপাইরেশন। আর এই গল্প বাংলাদেশেরও হতে পারে। আরেকটি মুভি মনে হয় মাতৃপক্ষ, ইয়েস, মাতৃপক্ষ। এই মাতৃপক্ষের গল্পটা একটু শুনতে চাবো। আমরা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, আমরা একটু দর্শকদের দেখিয়ে দিলাম কেন আমরা অভিষেকের সাথে কথা বলছি। অভিষেক ইজ নিশ্চয়ই। রাইট নাও দ্য ওয়ান স্টপ কানেকশন, জাস্ট ওয়ান ফোন কল অ্যাওয়ে ফ্রম স্বস্তিকা মুখার্জি। প্লিজ অভিষেক, কন্টিনিউ। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা বললাম, সেখান থেকে আমার ওই মানে, মানে ছবি
মানে অবভিয়াসলি ছবি দেখতে ভালোবাসি, এবং এবং তাছাড়া প্রচুর বাংলা, সত্যজিৎ রায় তো ডেফিনেটলি আমাদের সবার, এপার বাংলা ওপার বাংলা দুজনেরই ফেভারিট, রাইট? উনি ফর বেঙ্গলি ফিল্ম মেকার্স বা যে কোনো ফিল্ম মেকার উনি একটা ইনস্টিটিউশন, রাইট? তো 29 বার তো দেখেছি জয় বাবা ফেলুদা, জয় বাবা জয় ফেলুনাথ বলো, ফেলুনাথ, ফেলুদা এটা আমরা, ক্যারেক্টার বল, আমি হ্যাঁ। 29 টাইম দেখেছি। কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, তো তো সেইটার থেকে বড় কথা হচ্ছে যখন আমি ওই বাকি 10 জনের মতো আমিও কিন্তু ছবি দেখতে ভালোবাসতাম, ভালোবাসি, দেখছি দেখছি দেখছি, ভালো করে ছবি দেখি। আমি বিভিন্ন ধরনের ছবি দেখি, সত্যজিৎ রায়ের ছবি বলো, ঋত্বিক ঘটকের ছবি বলো, মৃণাল সেনের ছবি বলো, আমি বিভিন্ন কালে বা যত আমার আহ মেচিউরিটি দিকে যাই, যখন আমি স্কুলে পড়ি তখন এক ধরনের ছবি দেখতাম, কলেজে যখন পড়ি একটা ধরনের ছবি দেখতাম, কলেজ থেকে যখন আমি কর্মজীবনে আসি তখন এক ধরনের ছবি দেখতাম। এই করতে করতে যেরকম প্রচুর ছবি দেখতে দেখতে আমার জিনিস একটা মাথায় এসেছিল যে ক্রিয়েটিভিটি ইজ সামথিং উইচ ইজ কাইন্ড অফ ইন্সপায়ার্ড মি, যে আমি কি ক্রিয়েটিভিটি হতে পারি, কিন্তু আমি কিন্তু কোনো কোনো ফিল্ম স্কুল বলো বা কোনো ডিরেক্টর আন্ডারে কোনো কিছু করি না। আমি যেটুকুনি কাজ শিখেছি বা করেছি এখন অবধি, এই সবই কিন্তু দেখে শেখা, আর আমার সিনিয়র যারা আছে এই ইন্ডাস্ট্রিতে তাদের সাথে থেকে পাশে থেকে কাজ শেখা। তো পুরোটাই হচ্ছে বলতে পারো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমার আমার কোনো 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 সার্টিফিকেট নেই বা কোনো কলেজ থেকে আমি পড়াশোনা, আমি একটা এমবিএ পড়েছিলাম, সেখানে ব্যাংকে চাকরি করতাম, করে ছবি দেখতাম, হঠাৎ করে একদিন মনে হলো ঠিক আছে আমি ছবি করতে ভালোবাসি। তো এই ব্যাপারটা হচ্ছে, এই জার্নিটা যখন আমি প্রথম ছবি করতে নামবো ভাবলাম, কিন্তু আমি প্রথম কিন্তু ছবি করতে নামি, এটা কিন্তু অনেকেই জানে না। আমি অ্যাকচুয়ালি প্রথমে ডিস্ট্রিবিউশন সাইডের দিকে গেছিলাম, মানে ছবি ডিস্ট্রিবিউট করব। আমি যখন কলকাতা আসার আগে, আমি যখন মানে আমি যখন কানাডা এসেছিলাম 2016-এ, তখন আমার অলরেডি কলকাতায় উইন্ডোজ প্রোডাকশন বলো বা এসবিএফ বলো, তখন একটা মোটামুটি একটা কানেক্ট হয়ে গেছিল এদের সাথে, কারণ ওদের ছবি দেখতে যেতাম, প্রিমিয়ারে যেতাম, কোথাও কানেক্ট হয়ে গেছে। আমার মাথায় যখন এসেছিল, যে আমি যখন কানাডা এসেছি তখন আমার মাথায় এসেছিল যে আমি ভালো বাংলা ছবি এখানকার দর্শকদের দেখাবো। আচ্ছা। আই ওয়ান্ট টু মেক, এবং বাংলা ছবি মানে শুধু আমি আমার কলকাতা ছবি বলছি না, বাংলা ছবি উইচ ইনক্লুডস এপার বাংলা এবং ওপার বাংলা, থ্যাংক দুই ইউ, বাংলা। থ্যাংক ইউ। দ্যাটস হোয়াট হ্যাঁ, পিপল আর আস্কিং, বাংলাদেশি ক্যানাডিয়ান্স, আমরা বিসিসিবি, আমাদের কারেক্ট। 90,000 members, they why we are listening from Kolkata, because হ্যাঁ, we are brothers. And yes, কারেক্ট, and this is Abhishek Go. He has the plan to promote Bangladeshi movie also. একদমই তাই। তো এবং সেটা করতে গিয়ে যখন আমি করতে যাই, তখন দু একটা বাংলা ছবি আমি আনি, লোকে এসে দেখে, কিন্তু আলটিমেটলি আমার যেটা ইচ্ছা ছিল সেটা আমি ছবি শুধু দেখাবো না, আমার মধ্যে একটা জেদ চেপে গেছিল, ছবিটা আমি নিজে বানাবো, বানিয়ে আমি লোককে দেখাবো। তো সেইখান থেকে আজকে দুর্গাপুর জাংশন যে ছবিটা আমি যখন করতে যাই 2023-এ, যখন আমি কলকাতায় যাই, ওখানে আমি বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথে মিশি। আমার যে কিছু টেকনিশিয়ান আছে তারা বাংলাদেশ থেকেই আছে, কেন আমার ছবিতে দু তিনজন টেকনিশিয়ান আছে যারা ফ্লোরে আমার সাথে কাজ করেছেন, দে আর অ্যাকচুয়ালি ফ্রম ঢাকা। ঠিক আছে, মাহমুদ ভাই, তারপর রেহমান, তারপর অনিকেত, এরা সবাই কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ভেরি অ্যাসোসিয়েটেড, কিন্তু তারা ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ টলিউড ইন্ডাস্ট্রি। এবং তারা এতটাই ভালো মানুষ, যখন আমি তাদের কাছে যাই বলে আমি একটা নতুন প্রডিউসার, আমি যাই না, তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছিল যে দাদা আপনি এইভাবে ছবিটা করুন। তো তো ওইখান থেকে বেসিক্যালি আমার মাথায় আসে যে ঠিক আছে, একটা ছবি বানাতে গেলে কি দরকার হয়, যে হাতে করে শেখাটা, সেটা আমি দুর্গাপুর জাংশন আমার প্রথম ছবি থেকে, অরিন্দম ভট্টাচার্য ছিলেন ডিরেক্টর, ওনার থেকে শিখি। তো আমার এক্সপিরিয়েন্স যেটা আমি বলবো, যে প্রথম ছবিটা বানাতে আমার 2 বছর সময় লেগেছে, দু একটু হাজার একটু তেইশ থেকে। আমাদেরকে একটু টিপস দাও। দাদা, তোমার মতো অনেকেই, আমি যেমন বা আমার মতো অনেকেই আছে, হ্যাঁ, হাতে টাকা পড়ে আছে, ভাবছে ইনভেস্ট করবে। নাম্বার হ্যাঁ, ওয়ান, আমি বলে নিলাম একটু টেকনিক্যাল কারণে, দ্যাট দ্যাট মোটিভেটস ইউ। নাম্বার টু হচ্ছে মুভি খুব ভালো লাগে। তো কিভাবে, হোয়াট ইজ দ্য লেসন, ইফ ইউ ওয়ান্ট টু পয়েন্ট ইট আউট, 3 lessons, একদম। হাউ টু, লাইক, কিভাবে আসলে অ্যাপ্রোচ করতে হবে। দেখো, প্রডিউসার হিসেবে তোমাকে একটা জিনিস যেটা দেখতে হবে, প্রডিউসারের জবটা কিন্তু ইটস আ ভেরি টাফ জব। প্রথম কথা, কারণ তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যেই স্ক্রিপ্টে আমি কাজ করছি, সেই স্ক্রিপ্টটা হচ্ছে যে দুভাবে হতে পারে, যে আমি already এই ছবিটা আমি বানাবো, আমার মন থেকে ভালোবাসার ছবি বানাবো, আমি ছবি থেকে কোনো লাভ করব না। যেরকম আমি যেমন কৌশিক গাঙ্গুলির কথা আপনারা হয়তো কেউ শুনেছেন, কৌশিক গাঙ্গুলি আমাদের পশ্চিমবাংলার বড় একজন ডিরেক্টর কাম উনি যখন কেদারা বলে একটা ছবি বানিয়েছিলেন, তখন ওনার সাথে যখন কথা, তখন বলতেন যে এই ছবিটা বানাচ্ছি, প্রডিউসারকে বলেই দিয়েছিল যে আমি ছবিটা বানাচ্ছি আমার শখের জন্য, এই ছবিটা কোনো সেল হবে না বা সেরকম করবে না। কিন্তু উনার মাথায় একটা অদ্ভুত কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটা উনি দেখাতে চাইছিলেন, রাইট? তো তখন প্রডিউসার বলছে ঠিক আছে, আউট অফ ইমোশন বলছে ঠিক আছে এটা ছবিটা করব।
আবার অ্যাজ এ প্রডিউসার বললাম না, ঠিক আছে, দুর্গাপুর জাংশন যখন ছবিটা আমি যখন করেছিলাম, এটা হচ্ছে কমার্শিয়াল ছবি করতে, আমি বললাম, ছবিটা আমি থ্রিলার করব, ছবিটা আমি ভালো ওটিটিতে বেচবো, এবং লোকে দেখে জানে সে বলে না এটা ভালো ছবি দেখলাম অনেকদিন। তাহলে সেখানে হচ্ছে বেসিস এস এ প্রডিউসার তোমাকে বুঝতে হবে যে স্ক্রিপ্টটা কিরকম আছে। হুম। 2 নম্বর যেটা বুঝতে হবে যে এটা কোনো বাণিজ্যিক ব্যবসাটা কিরকম, যে দুর্গাপুর আজকে একটা জাংশনটা বাংলা। কি দাদা, বলে দাও একটু, যারা দেখে নাই পরে দেখে নেবে দুর্গাপুর জাংশনের গল্পটা, একটু স্টোরি দুর্গাপুর লাইনটা। জাংশন হচ্ছে একটা, দেখেছি আমি। হ্যাঁ, দুর্গাপুর জংশন হচ্ছে একটা সত্যিকারের ঘটনা ইউএসএ তে, সাইনাইড কিলিং। ঠিক আছে। তো এখানে এখন তো সিনেমাটা বেরিয়ে গেছে, গল্পটা আমি বলতে পারি, এখন কোনো ওটিটি প্ল্যাটফর্ম আমরা ছাড়িনি, খুব শীঘ্রই ছাড়বো। সেটা হচ্ছে বেসিক্যালি স্বস্তিকা মুখার্জি এখানে নেগেটিভ রোলে করেছে। ঠিক আছে। তো বেসিক্যালি ওর শি ইজ এ কাইন্ড অফ মেন্টাল পেশেন্ট বলতে পারুন। সাইকো, যে সাইকো, বেসিক্যালি সাইকো কাইন্ড অফ থ্রিলার। সাইকো থ্রিলার, যেখানে ও মানে সাইনাইডটা ওষুধে মধ্যে মিশিয়ে, সাইনাইডটা কিভাবে বানাতো ওষুধে মিশিয়ে, বেসিক্যালি শি ইউজ টু কিল হার হাজবেন্ড, এবং 2-3টে তার বিয়ে হয় পর হাজবেন্ডটা। আলটিমেটলি বিক্রম চ্যাটার্জি ছিল যে পুলিশ, সে ওকে ধরে। তো ইটস বিক্রম আ কাইন্ড অফ চ্যাটার্জি থ্রিল। চমৎকার অভিনয় করছে, চমৎকার অভিনয় করছে বিক্রম, একদম। বিক্রম ইজ আ আপকামিং স্টার আফটার যিশু, আর আফটার আমি যিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জির পরও আমি বলবো শাশ্বত তো আছে, শাশ্বত অনেক সিনিয়র হয়ে গেছে। বাট আপকামিং মধ্যে ডেফিনেটলি বিক্রম ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ক্যারেক্টার্স টু ওয়ার্ক, বা আপকামিং মানে ওর ওর আছে, মানে ওর মানে হি হি ক্যান লাইক, হি লোকে ক্যারিজ, হি চায় ওকে ক্যারিজ, দেখতে। হি ইয়া, ক্যারিজ দ্য থিং। ইয়া হি ওয়ান্টস টু ক্যারি। তো তো এবং শেষের দিকে আপনি যদি দুর্গাপুর জংশন যখন আসবে তখন দেখবেন শেষের দিকে কয়েকটা স্ক্রিন বা কয়েকটা ডিরেকশন কিন্তু অ্যাকচুয়ালি বিক্রম আর স্বস্তিকাই করে ডিরেকশনটা, ওরা ডিরেক্ট করতো যে ঠিক আছে এইভাবে করো, এইভাবে করো। তো মেন কথা আসি, সেটা হচ্ছে যে তোমার প্রডিউসার অ্যাঙ্গেল আছে, তোমাকে এটা বুঝতে হবে যে স্ক্রিপ্টটা দেখে আমি একটা ছবিটা একটা ঠিকঠাক বাজেটে কি করে ছবিটা নামাবো। ঠিক আছে, কারণ আমি কোয়ালিটিতে ভীষণ বিশ্বাস করি। একটা বাংলা ছবি নামাতে গেলে ঠিকঠাক কাস্টিং ছাড়া 1 থেকে 1.5 কোটি টাকার মতো খরচা হবে। সেটা যখন খরচা করে, সেটার থেকে 2 নম্বর হচ্ছে যে আমি ছবিটা ইনভেস্ট যে করছি, আমি ছবিটাকে বেচবো কোথায়। যেরকম আমাদের প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম আছে, জি বলো, এখন বাংলাদেশের নতুন এসে চরকি, রাইট, দে আর ডুইং ভেরি গুড আমি জানি। হইচই আছে, কারণ হইচই দু দেশেরই কন্টেন্ট নেয়। মানে টপ কন্টেন্ট গুলো বলছি, জি, হইচই, সোনি আর চরকি, এই কন্টেন্ট গুলোতে এখন নতুন একটা খুলেছে দার্শু। তো এদের সবার সাথে আমার যেমন কন্ট্যাক্ট, এদেরকে আমি বলি যে এই ছবিটা আছে, এই ছবিটা আমি বেচতে চাই, এই ছবি। তো তোমাকে কন্টেন্ট ইকো, সেটা হচ্ছে ব্যাপার, তোমার কন্টেন্টটা হচ্ছে তোমার দেখে অ্যাজ এ প্রডিউসার বুঝতে হবে হুম, যে এই কন্টেন্টটা চলবে। হুম, আমি যেটা দেখি সেটা হচ্ছে কন্টেন্ট দেখে সেটা বলছে, আই ট্রাই টু পুট আ মেসেজ টু। সাইকো থ্রিলারটা আমার আরেকটা ডকুমেন্টারি ছবি আছে যেটা আমি আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি প্রচুর ইমিগ্রেন্টস নিয়ে কাজ করছি, হু আর কামিং ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, নাইজেরিয়া, এখান থেকে আসছে, যারা এখানে এসে ইনিশিয়াল লাইফে না, ইনিশিয়াল পিরিয়ডে খুব স্ট্রাগল করছে। ওদেরকে নিয়ে আমি একটা ইমিগ্রেন্ট ডকুমেন্টারি মুভি বানাচ্ছি, যেটা আমি নেটফ্লিক্স আর সিবিসি তে দেবো। সিবিসি অলরেডি শোন ইন্টারেস্ট টু আস, ওরা হয়তো মোস্ট লাইকলি ফান্ডিং করবে আমার। নেক্সট মাসে ওদের সাথে কথাবার্তা হবে, অ্যান্ড আই এম অলরেডি ইন টু লাইক আ প্রি প্রোডাকশন কাইন্ড অফ মোড, আমি ওদের সাথে কথা বলছি মেকি। তো তো অ্যাজ এ প্রডিউসার তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাটাচ টু দ্যাট প্রজেক্ট, তোমাকে বিশ্বাস করতে হবে যে এই স্ক্রিপ্টটা যেটা আমি করছি, এই স্ক্রিপ্টটা ডেফিনেটলি বাণিজ্যিকভাবে সাফল্য হবে। দু হুম, নম্বর হচ্ছে ইট হ্যাজ টু বি a proper reflection to the society, কারণ আমি হুম, সবসময় মনে করি সিনেমা ইজ এ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। লোকে right, ওটাই দেখতে চায় যেটা চলছে এখন। আগেকার দিনের মধ্যে কি এটা অবাস্তব জিনিস দেখেছিলাম, লোকে সেটা আজকাল নিতে চায় না। আজকালকার জেনারেশন, বেসিক্যালি মাই নেক্সট জেনারেশন, দে আর হুম, ভেরি ভেরি প্র্যাকটিক্যাল, ওরা দেখতে চায় সেটাই যেটা জীবনে বাস্তব জীবনে চলছে। তো যেই মুহূর্তে তুমি তুমি তোমার অডিয়েন্সের বাস্তবের সাথে কানেক্ট করে দিবে থ্রু সিনেমা, লোকে সেই সময়, তো অ্যাজ এ প্রডিউসার ইউ নিড টু আইডেন্টিফাই অ্যাজ এ স্ক্রিপ্ট। তো এটা আমি ভাই বন্ধুদের বলবো যারা টাকা ইনভেস্ট করতে চায়। অনেক লোকই আছে না বুঝে শুনে টাকা ইনভেস্ট করে দেয়, সেটা করবেন না। আগে বুঝুন সেই কনসেপ্টটা যেটা নিয়ে আসছে সেটা বাস্তবের সাথে কতটা হুম, সামঞ্জস্যই, এবং হুম। ইজ ইট রিলিভিং এন ইমেজ, সেটা আমার বক্তব্য। এবং অনেক প্রডিউসার বলো না আমি একটা কিন্তু দাদা অ্যাকশন এখানে একটা ফিল্ম বানাতে কাউন্টার চাই। করি দাদা, সরি, আমি হুম, অনেকেই কাউন্টার করবে, অডিয়েন্স ভাববে, যারা দেখবে এখন বা পরে, যে তাহলে এখনো তো মহাভারত বা রামায়ণের মতো গল্প নিয়েও তো স্টোরি হচ্ছে। নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই। এই সময়ের সাথে রিলেট করা, কিন্তু কথা হচ্ছে রিলেট করতে হবে স্টোরিটা, কথা হচ্ছে অডিয়েন্সটাকে বুঝতে হবে, মার্কেটে কতটুকু আমি পোক করব, কতটুকু ডুব দেবো, মার্কেট থেকে টাকাটা উঠবে কতটুকু, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে সেটা কিন্তু। তো সেটা তো ডেফিনেটলি, কিন্তু তোমাকে একটা জিজ্ঞেস করতে হবে, তোমার একটা জনার ফিক্স করে নিতে হবে অ্যাজ এ প্রডিউসার, যে তুমি কোন, তোমার যে ছবিটা, যে দুর্গাপুর জাংশনটা আমি যখন বানিয়েছিলাম,
আমার জনেশ যে এটা বাচ্চাদের ছেড়ে মোটামুটি কলেজ গোয়িং থেকে একটা 60 বছরের ভদ্রলোক বয়সের হুম, অডিয়েন্স সবাই দেখতে পারবে। দ্যাট ওয়াজ মাই জনার, রাইট? yeah, বাট যখন আমি মাতৃপক্ষ, যেটা আমার দ্বিতীয় ছবি স্বস্তিকা মুখার্জির সাথে, সেটা কিন্তু একটা কলেজ গোয়িং স্টুডেন্ট ভালো লাগবে না। হুম, তাদের এই সিনেমাটা কাদের বেশি ভালো লাগবে? যারা 30+ বা 40+। হুম, কেন ছবিটার মধ্যে একটা মেসেজ আমরা পুট করছি, উই টকস অ্যাবাউট কাস্ট সিস্টেম, যেটা okay, এখনো প্রিভেল করে আমাদের দেশে, ইন্ডিয়াতে বলো বা বাংলা। আচ্ছা। কাস্ট আহ, সিস্টেম নিয়ে কাজ দাদা করে। একটু বলো স্টোরিটা, আমি দেখিনি মাতৃপক্ষের জন্য, সবাই তো যারা দেখছে। মাতৃপক্ষ ছবিটা হচ্ছে পুরো গ্রাম বাংলার, আমরা পুরোপুরি গ্রাম বাংলায় শুট করেছি। এবং ছবিটা বেসিক্যালি একটা মায়ের আর একটা ছেলের সম্পর্ক। আচ্ছা, ঠিক আছে, মা আর ছেলের সম্পর্কে। ডিফেন্ড করার কি আছে, এটা তো চিরন্তন সম্পর্ক। একদম। কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে গল্পটা আমি বলতে পারবো না। দের ইজ এ টুইস্ট বিটুইন দ্য স্টোরি, সেটার জন্যই আমি আম, আমি এই প্ল্যাটফর্ম বলতে চাই, সেটা হচ্ছে যে স্বস্তিকা মুখার্জি এখানে আছে, ওরা সবাই এসছে। আমি ছবিটা প্রিমিয়ার করছি ক্যানাডাতে, যদি আপনারা সবাই আসতে পারেন 27শে জুলাই, ছবিটা ও আচ্ছা, দেখেন। এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করি তাহলে। 27শে জুলাই হ্যাঁ, কথা যেহেতু বলেই ফেললে দাদা, তো হ্যাঁ, একটু ব্যাখ্যা করি যে কেন আমরা 27শে জুলাইয়ের কথা বলছি। যে হ্যাঁ, দিস ইজ দ্য ইভেন্ট, রাইট? সিনেমা আড্ডা নিয়ে স্বস্তিকা হ্যাঁ, মুখার্জিকে বাঙালি খুব পছন্দ করে। শি ইজ সো, অ্যাকচুয়ালি শি ওয়াজ ইন ঢাকা, আই রিমেম্বার, তার আমি সাথে আমরা জানি। ইন্টারভিউ করেছি। হ্যাঁ, হ্যাঁ। Uni, she loves Bangladeshi people, and the way she throws acting, she is not just a, funny girl. Definitely, she is না, a না। mature character actress. So এবং এই গল্পটা একটু। আমরা, আমি জাস্ট বলতে চাই, আমার নেক্সট প্রজেক্ট যেটা ডকুমেন্টের পর আমরা একটা ছবি করব, যেটা আমরা বাংলাদেশে শুট করব, যেটা 2026-এ। আচ্ছা, এবং সেখানেও স্বস্তিকা থাকবে, যেটা আমরা বাংলাদেশে গিয়ে বাংলাদেশের টেকনিশিয়ানদের সাথে কাজ করে বাংলাদেশে শুট করবো। সেই ছবিটা আমরা এখন আপাতত স্ক্রিপ্টে চলছে। দাদা যখন ওটা একটা রেডি হবে সেকেন্ড, দাদা আমরা। এই ঘটনাটা কি এটা একটু বলে দিয়ে হবে ইনডাইরেক্টলি, কারণ এখানে তো খুব একটা প্রফিট হবে না, এমন হবে না যে এই অনুষ্ঠানটা করে তুমি মিলিয়নার হয়ে যাবে। না, 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 তো না, এটা আমি কি কোনো হবে? প্রফিট, এটা আমি প্রফিট করতেই চাই না। আমি দেখুন, কিছু কিছু সময় প্রডিউসার সবসময় চাই যে এই ইভেন্টটা করে আমি কোনো ইভেন্টে টাকা কি হবে করতে। দাদা, সরি, টেকনিক্যালি এই হোয়াটস ইভেন্টটা হচ্ছে লজিস্টিক্স? স্বস্তিকা আসবে সবার সাথে, এই মাতৃপক্ষ ছবিটা সবার সাথে দেখবে, তারপর একটা ইভেন্টে মিট অ্যান্ড গ্রিট হবে, যেখানে আমরা এই ছবিটা সম্পর্কে কথা বলবো। এবং লোকের ছবিটা দেখার পর প্রচুর প্রশ্ন থাকবে, আমি 200% শিওর লোকের মধ্যে প্রচুর প্রশ্ন থাকবে, যে উই টক অ্যাবাউট দ্য কাস্ট সিস্টেম, উই টক অ্যাবাউট মেনি থিংস, রাইট? সেই প্রশ্নগুলো আমি অ্যাজ এ প্রডিউসার, আর স্বস্তিকা মুখার্জি অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ আ, নট প্রডিউসার, অ্যাজ আ অ্যাক্ট্রেস, আমরা সেই প্রশ্নগুলো জবাব দেবো। কারণ আমরা এই ছবিটাতে এমন এমন কিছু মেসেজ পুট অ্যাক্রস করেছি, যেখানে আপনার মনে প্রশ্নে একটা দাগ দেবে, যে আচ্ছা, এটাও কি, এইটা কেন, কেন আপনার মনে হয়েছে যে এই জিনিসটা আজকের দিনে প্রিভেল করে। 2025-এ কেন আছে এটা, 2025-এ কেন এটা আছে? এক্স্যাক্টলি, এটা তো আগে এককালে ছিল, আমি বলবো এটা আজকের দিনও প্রিভেল করে। সেই প্রশ্ন উত্তরটা আমি তাদেরকে দিতে চাই, যে কেন এটা করে। আমরা সেটা সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু করি না বা বুঝি না, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এটা চলে। তো এই ছবিটার মাধ্যমে মাতৃপক্ষ, মানে বেসিক্যালি হচ্ছে, আমরা তো আহ মানে মা ছেলে সন্তানটা সবাই জানি, তো ওটা তো আলাদা করে কিছু বলার নেই। হুম, কিন্তু সেটার মধ্যে যে একটা আলাদা অ্যাঙ্গেল আছে বা আলাদা আহ মানে আমি মানে গল্পটা তো বলে ফেলবো এবার বলবো হয়তো। বলবো। না, তোমাকে একটা চ্যালেঞ্জ দিই। এই বলো। যে হবে, টক শোটা হবে, এই যে যে আড্ডাটা হবে, প্রিমিয়ার হবে, প্রিমিয়ারের পরে হাউ লং ইট উইল বি? আর about? প্রিমিয়ার দেখুন, ছবি 2 ঘন্টা হবে, তারপর হচ্ছে আরো 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমাদের একটু লাঞ্চ ব্রেক দেবো। তার মধ্যে আচ্ছা, 1.5 ঘন্টা হচ্ছে স্বস্তিকার সাথে কথা বলা, হ্যাঁ, প্রশ্ন করা, ওনার সাথে ছবি তোলা, লাস্টে আধা ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট আমরা ছবি টবি তোলা। কেন ছবি, ওকে। আমরাও চাই যে যারা আমাদের ভাই বোনেরা আসবে, তারা স্বস্তিকার সাথে একদম মানে হাতে হাত মিলিয়ে যে ছবি তুলতে পারে সেটা। ওকে, গুড গুড। ডিনার। সো সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে you are promising that you will stay and explain the truth. You are not going to rationalize a wrong. You will না, straightforward say না, what is right and wrong. Wrong কে wrong একদমই কিন্তু তাই। বলতেই হবে। হ্যাঁ, Challenge একদমই, accepted. Yeah? একদম, একদম চ্যালেঞ্জ হবে। এবং সবচেয়ে বড় কথা, এই ছবিটা এত কটা অ্যাওয়ার্ড পাওয়া এটাই কারণ, আপনি যদি তুমি যদি দেখো আমরা এত কটা অ্যাওয়ার্ড পেয়েছি, কারণ কারণ ছবিটার মধ্যে আমরা একটা স্ট্রং মেসেজ পুট ক্রস করেছি। এবং সেই, তুমি যদি অ্যাওয়ার্ড গুলো দেখো, কিন্তু সবকটা কিন্তু নর্থ আমেরিকা ফেস্টিভ্যাল, যেখানে যেখানে বেসিক্যালি আমাদের দেশের লোকেরা কিন্তু দেখেনি, অন্য দেশের লোকরা দেখে বলছে আচ্ছা এটা প্রিভেল করে দিস ভেরি গুড। আমার কিন্তু ওখানেও কিন্তু প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল, অ্যান্ড দোজ কোয়েশ্চেন্স ওয়ার ভেরি টাফ কোয়েশ্চেন্স, Mm. বিকজ দে ওয়ার কোয়েশ্চেন্স আস্কড বাই ভেরি প্রফেশনাল প্রডিউসার্স,
হুম। এক্সিকিউটিভ প্রডিউসার্স আ- বা যারা সিনেমা ক্রিটিক্স, একটা তাদের একটা প্রশ্ন কি একটা থাকবে? যদি শেয়ার করো তাহলে দর্শকরা তো উৎসাহ পাবে যে না, কারণ বিকজ ইটস এ টিকেটেড ইভেন্ট, সো না হ্যাঁ, আমি যাবো, এই কোশ্চেনটার উত্তরটা আমাকে জানতেই হবে, কারণ অনেকের কাছে টাকা কোনো ম্যাটার না। কোশ্চেন হ্যাঁ। যদি দু একটা শেয়ার করতে চাও দাদা, যে যেগুলো তোমরা অলরেডি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ফেস করো, বিকজ ওয়াই আই এম সেইং দিস, আমরা এখানে শেষ করবো 5-10 মিনিটের মধ্যে, যে মা এবং ছেলের সম্পর্কের আবার কোশ্চেন কোথায়, এটা যদি কেউ চিন্তা করে সে তো একটা বোকা। কিন্তু তুমি বলছো দেয়ার ইজ সামথিং। ক্যান ইউ প্লিজ শেয়ার ইফ ইউ ওয়ান্ট টু, অর ইফ ইউ। আজকে আমি, হ্যাঁ, আমি একটা আমি একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই এইখানে একটা ধর্ম নিয়ে আমরা একটা জিনিস দেখিয়েছি, যে ধর্মের ওপরেও কিন্তু মনুষ্যত্ব একটা বড় জিনিস। এটা তো মানো, ধর্মটা আমাদের খুব পার্সোনাল জিনিস। আমি হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ সাই, কিন্তু তার উপরও কিন্তু মনুষ্যত্ব। কিন্তু এইখানে যে ধর্ম জিনিসটা, যে আমাকে একটা ক্রিটিকে প্রশ্ন করেছিল যে তুমি এটা খুব সূক্ষ্ম এবং প্রচন্ড একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, যেটা ধর্মকে নিয়ে তুমি জিজ্ঞাসা করেছো, এই এইটা কেন করেছো আজকের দিনে? তো এটা হতে পারতো, এটা মানে রিপারকাশন অন দ্য পাবলিক হতে পারতো, যেটা ইউড হ্যাভ টেকিং নেগেটিভলি। তুমি এই সাহসটা জোগালে কোথা থেকে? আমি বললাম দেখুন, সেই ক্রিটিককে এটা বলেছিলাম, যাদের আমি দেখাচ্ছি তার হ্যাজ টু বি মেচিওর্ড অডিয়েন্স। আমি কিন্তু কোনো প্রি কলেজ বা আহ, মানে 12 to 16 ইয়ার্স বা 18 ইয়ার্স তাদেরকে দেখাচ্ছেন, তাদের জন্য এই তাদের জনার এই ছবিটা নয়। জি জি জি, আর বুঝতে পারছি। জনার হচ্ছে এটা 30 থেকে 60 বছরের মধ্যে, যাদের মধ্যে অলরেডি মেচুরিটি এসে গেছে, হুম। যারা নিরপেক্ষভাবে ভাবতে পারে এবং তোমাকে নিজেকেও যে। টেবিলে, হ্যাঁ, কয়েনের দুটো দিকে দেখতে যারা পারে, কয়েনের একটা দিক দেখে না, সবসময় দেখে একদমই যে তাই, কয়েন। ওকে। দুদিকে দেখতে পারে। এবং সেই থেকেই আমি এখানে প্রশ্নটা করেছিল, ক্রিটিক খুব কঠিন প্রশ্ন করেছিল আমাকে, যে হোয়াট ইউ থিঙ্ক রিলিজিয়ন প্লেজ দ্য রোল, প্রশ্নটা আমার এখন মনে আছে, হোয়াট ইউ থিঙ্ক রিলিজিয়ন প্লেজ দ্য রোল ইন হিউম্যান লাইফ অ্যাপার্ট ফ্রম লাইক হোয়াট ইউ শোন ইন দ্য মুভি বিটুইন দ্য মম এন্ড। এই প্রশ্নটা ভীষণ কঠিন প্রশ্ন ছিল। আমি ভাবছিলাম যে রিলিজন তো সব জায়গায় প্লে করে নিশ্চয়ই, কিন্তু রিলিজন ইজ পার্সোনাল। তার উপরও কিন্তু যেটা করে সেটা হিউম্যানিটি। এই ছবিটাতে সেটা আমি দেখিয়েছি, যে মনুষ্যত্ব জিনিসটা ইজ মোর প্রিভেলস দ্যান রিলিজন, রিলিজন ইজ সেকেন্ড থিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা রেখে দিই টিজার, যারা আরো শুনতে চান যান অনুষ্ঠানে যান। আমরা এবার একটু গল্প বলবো। তাহলে একটা কোশ্চেন ছিল যে আমরা শেষ করবো যেহেতু, তার আগে তোমার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে কথা বলবো, তার আগে বলি যে ইউর মিডিয়া হাউস ডেফিনেটলি ইউ হ্যাভ টু পুট এভরিথিং ইনটু ডকুমেন্টস। তো প্রডিউসারের কি আসলে তাহলে অনেক সে থাকে? পিপল মে হ্যাভ দ্য আইডিয়া দ্যাট, আমরা তো শুনেছি ডাইরেক্টর এসে, সত্যজিৎ রায় যখন করছে ডিরেক্টর ইজ দ্য বস, এভরিথিং, ইউ হ্যাভ নো সে, but looks like producer also has said how much, like the, you understand what I'm saying, director producer, like freedom, 6 degree of freedom. ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমি আমি উত্তরটা এভাবে দিয়েছি, ইটস এন ইয়েস এন্ড নো। আমি 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 আমার এটা বলি, আমি অ্যাজ এ প্রডিউসার যখন কাজ করছি বা যখন প্রডিউসার, আমি ক্রিয়েটিভ সাইডে ঢুকি না। কারণ ডিরেক্টর ইজ এ ক্রিয়েটিভ গায়। আমি যদি ওর কাজে বাধা দিই তাহলে আলটিমেটলি ক্ষতি হবে আমার, রাইট? তো অ্যাজ এ প্রডিউসার আই অলওয়েজ ফিল দ্যাট ইউ শুড নট বি গেটিং ইন দ্য ক্রিয়েটিভ সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যে ডিরেক্টর তাকে ছবি করছে করতে দাও। হাউএভার দ্য ফাইন ব্যালেন্স হচ্ছে, তুমি ডিরেক্টরকে যদি, ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি 10 দিনের শ্যুটটা যাতে 20 দিনের শ্যুট না হয়, কেন তোমাকে তো দেখতে হবে তোমার বাজেটের ডবল আছে, সেখানে তুমি ডিরেক্টর সাথে। তো তুমি বুঝতে পারছো, অ্যাজ এ প্রডিউসার ইউ হ্যাভ টু মেক আ ভেরি ফাইন ব্যালেন্স, ইউ ওয়াক অন আ ভেরি থিন রোপ, যে তুমি ডিরেক্টরকে ক্রিয়েটিভিটিটাকে কিল করছো না, অ্যাট দ্য সেম টাইম ইউর মেকিং শিওর দ্যাট ইউর অন স্কেডিউল। তো ওই জন্যই আমি বলবো, দ্য সে ইন দ্য ক্রিয়েটিভিটি সাইড শুড অলওয়েজ ফ্রম দ্য ডিরেক্টর, প্রডিউসার ওখানে ঢোকা উচিত নয়। Okay. প্রডিউসার কোথায় ঢুকবে? ঢুকবে হচ্ছে শিডিউলিং কখন হচ্ছে, কখন কল টাইম হচ্ছে, প্লাস ছবিটাকে আজকে বাণিজ্যিক ভাবে কিভাবে সাফল্য দেবো, সেইটা হচ্ছে মেন প্রডিউসারের তাহলে তো কাজ। ডিস্ট্রিবিউটরের কথা বলে ফেললে, এখানে ডিস্ট্রিবিউটর একটা রোল প্লে করে এখানে, ডিস্ট্রিবিউটর। ডেফিনেটলি আমি ডিস্ট্রিবিউটর দিয়ে চালু করেছিলাম 2016 যখন ছবি আনতাম। যখন আমি প্রোডাকশন হাউসের সাথে কথা বলতাম, আমি প্রডিউসারের সাথে কথা বলতাম, প্রডিউসার বলতো যে ছবিটা তুমি যত বড় ডিস্ট্রিবিউট করো, যে আমার যে ডিস্ট্রিবিউটর কলকাতায় যে আছে, সে কি করে, সে আজকে 100টা হলে ছাড়লো, আমি তাকে কন্টিনিউয়াসলি পুশ করতে থাকি যে আমার ছবিটা মিনিমাম 2 সপ্তাহ যেন প্রাইম শো গুলো পায়। প্রাইম শো মানে হচ্ছে, মানে দুপুরবেলায় নয়, সন্ধ্যেবেলা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, কারণ সেটা ম্যাটিনি প্রাইম টাইম বলো না, গরমকালে। ম্যাটিনে শো বলো নাকি? হ্যাঁ, আমরা ম্যাটিনে করি না, গ্রীষ্মকালে আমরা ম্যাটিন দিতে চাই না। অ্যাজ এ প্রডিউসার ইউ শুড স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে দুপুরবেলায় ওই গ্রীষ্মকালে 50 ডিগ্রিতে কেউ ছবি দেখতে আসে না, খুব কম লোকে আসে, ঠিক আছে? তো আমার প্রাইম টাইম হচ্ছে 6টা থেকে রাত্রি 10টা।
কারণ লোকে ডিনার পর যাবে, নাহলে সন্ধ্যে 6টার পর রোদটা পড়লো তখন যাবে। হুম, এই স্মার্ট জিনিসগুলো আমি থাকতে 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 থেকে শিখেছি। যখন আমি ডিস্ট্রিবিউট করতাম ছবি কলকাতাতেও, হুম, আমার প্রডিউসার এগুলো পুশ করতো যে ভাই তুমি সকাল 10টায় শো দেবে না, 12টায় শো দেবে না, তুমি আমাকে হুম, সন্ধ্যে 6টার পর দাও। কারণ হুম, ওই সময়টা সবচেয়ে বেশি ফুটফল হয়, ওই সময়টা তুমি ম্যাক্সিমাম টিকিট সেল করতে পারো। okay, তো এরকম অনেক জিনিস আছে এরকম অ্যাজ এ, জি, মানে আমি ডিস্ট্রিবিউশন সাইড থেকে তারপর প্রডিউসিং সাইড আমি হুম, এসেছি। তো ওকে। এরকম অনেক জিনিস আছে। তো ডেফিনেটলি ডিস্ট্রিবিউশন প্লেজ এ বিগ রোল, কারণ ডিস্ট্রিবিউট না করলে তো তুমি, তো মানে প্রডিউসার, থিওরিটিক্যাল যেটা বলি আমরা ব্যাক টু উল্টো দ্য করা যায়। পয়েন্ট, যে তুমি যেটা বললো আমি যে বুঝলাম, কারেক্ট মি ইফ আই এম রং, যে প্রডিউসার, ডিরেক্টর তো আসলে আস্তে আস্তে ছবিটাকে, আমি যেটা বলে থাকি মাঝে মাঝে গল্পে, যে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, কিন্তু প্রডিউসার বলে দেবে বিকজ অফ দ্য বাজেট এন্ড এভরিথিং, তুমি বাবা শিলিগুড়ি পর্যন্তই যাও, তারপরে আর ওই হিমালয়ে যেতে হবে না, ওইটা কিন্তু না, আমার বাজেট এলাও করছে না, স্টোরিটাকে ওইভাবে নিয়ে ওইখানে ক্রিয়েটিভ থামাও, বাকিটা এবং ছেড়ে দাও। সেখানে যে ভালো ডিরেক্টরের কাজ, যে ছবিটাকে 200 টাকা না করে 100 টাকা কিভাবে কোয়ালিটি ছবিটা বানাবে, সেটা হচ্ছে ভালো ডিরেক্টরের কাজ। ওই জন্য আমি যে ডিরেক্টরের সাথে এখন কাজ করব, বা আমার যে নেক্সট ছবিতে কাজ করব, আমরা জানি না, আমি জানি না তোমরা ঋতুপর্ণ ঘোষের নাম তোমরা সবাই হ্যাঁ হ্যাঁ শুনেছো। অবশ্যই, বাংলাদেশে খুবই ফ্যামিলিয়ার, হি ইজ সো ক্রিয়েটিভ, আই রাইট। লাভ হিম। ইয়েস। ঋতুপর্ণ ঘোষের যে ভাই, চিঙ্কুদা বলে ডাকি, চিঙ্কুদার আচ্ছা সাথে আমার নেক্সট ছবি হচ্ছে। আচ্ছা তো আচ্ছা। সেটাই আমরা বাংলাদেশে ছবি করতে চাইছি। ওনার লাস্ট রিসেন্ট মুভি কি? না, ওনার ভাই। চিঙ্কুদা কোন ঘরে উনি আর্ট ডিরেকশন করতেন, এবং উনি আস্তে আস্তে এবার কমার্শিয়াল ছবি করবো। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা। একটা বাংলাদেশে একটা এতে নিয়ে একটা আমি বলতে পারবো না এখন ফর সার্টেন রিজন। আমরা বাংলাদেশের একটা গল্প নিয়ে এবং বাংলাদেশে আমরা শুট করতে চাইছি 2026-এ। এবং আমরা খুব শীঘ্রই ওটা তুমি দেখবে আমার ফেসবুকে, তুমি দেখবে আমি ওটা প্রমোট করবো আসার, এবং সেটা আমাদেরকে তো জানাও, স্বস্তিকা বিসিসি থাকবে। ভিত্তিতে আমরা বাংলাদেশিরা জানতে চাই, বাংলাদেশে হচ্ছে ওই হ্যাঁ, যে প্রমাণ ওটাতে চল জয়া এখন চলছিল। হাসানকেও আমরা ভাবছি। হ্যাঁ, আমরা জয়া হাসানের সাথে আমার ডেট পাচ্ছি না, জয়া হাসান ইজ ভেরি বিজি, বাট শি ইজ ওয়ান অফ দ্য ফ্যাবুলাস অ্যাক্ট্রেস আইভ এভার সিন ইন ইন বাংলা ইন্ডাস্ট্রি অ্যাপার্ট ফ্রম স্বস্তিকা মুখার্জি। তো আমরা স্বস্তিকা মুখার্জি, জয়া হাসানকে যদি একসাথে আমি আনতে পারি একই পর্দায়, তো আমরা জানি দুই দেশের ভাইরাই আমাকে প্রচন্ড ভাবে আশীর্বাদ করবে। তো জাস্ট আই এম ওয়ার্কিং অন দ্যাট। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো দ্যাটস ইউর ফিউচার প্ল্যান। অ্যান্ড ওকে, আমরা তাহলে আর কিছু কি, আমার কিছু কিন্তু খুব একটা হেভি লোডেড কোনো আমরা আড্ডা দিতে বসিনি, আমরা না বসেছি না, যে আমরা আশা করেছিলাম স্বস্তিকা মুখার্জির সঙ্গে, আমি নেই টরন্টোতে, থাকলে অবশ্যই যেতাম টরন্টোতে, আই এম নট, আই এম ফার অ্যাওয়ে ফ্রম টরন্টো। ওকে, আমরা আর কোনো গল্প, জীবনের গল্প কোন্নগর থেকে একটু বলে দিই যেহেতু শেষ করবো। আহ, অন্য টাইমসের প্রাইমে যে গল্পটা হয়েছিল, যে এটা বেরিয়েছে আর্টিকেল, এই এবং সময় হ্যাঁ। স্টেটসম্যানে, দ্য স্টেটসম্যানেও তোমার একটা আর্টিকেল বেরিয়েছে, তো হ্যাঁ। ওইখান থেকে কোনো কিছু যারা পড়ে নেই বা পড়ার সময় নেই, যদি কি একটু শেয়ার করতে চাও ওদের সাথে কথা বলার সময়, এমন কি কিছু ছিল যে আমি পয়েন্ট একটা আছে? জিনিস যেটা বলেছিলাম সেটা হচ্ছে, এই সময় বা স্টেটসম্যান যে আমি কথা বলেছিলাম, যে আমার মতো এরকম প্রচুর বাঙালি আহ বন্ধু বান্ধবরা এখানে আছে যারা বাংলা ছবি নিয়ে কাজ করতে চায়। আমি এই প্ল্যাটফর্মে এসে বলতে চাইছি, যদি তোমরা কেউ কোনোদিন করতে চাও ছবি, বা ছবি কোনো পার্ট হতে চাও, আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, আই এম অলওয়েজ দেয়ার টু গাইড ইউ। আমার কাছে এসো, আমরা কথা বলতে পারি। আমি সবসময় ছবি করতে হবে তার কোনো নয়, চাতে আড্ডা করতে পারি। হুম, প্রবলেম হচ্ছে বাংলা ছবিটাকে আমি একটা হুম, গ্লোবাল ওয়ার্ল্ডে নিয়ে যেতে চাই। দ্যাট ইজ হুম, মাই হোল ফিউচার প্ল্যান। বাংলা ছবি শুধু ইন্ডিয়ান আর বাংলাদেশি লোকরা শুধু দেখবে না, হুম, সবাই দেখবে। কারণ হুম, আজকে মাতৃপক্ষটা যেমন দেখাচ্ছি উইথ সাবটাইটেল, হুম, রাইট তাহলে রাইট। আমার ছবিটা একটা যে নেদারল্যান্ডসে বসে লোক আমার পরে, এবার আমি নেদারল্যান্ডসে রিলিজ করবো মাতৃপক্ষ। তো আমার হোল আইডিয়া অফ বাংলা ছবি হচ্ছে বাংলা ছবি সবাই দেখবে, না না, শুধু আমি ইন্ডিয়া সবচেয়ে তোমার, বাংলাদেশ নয়। সরি হ্যাঁ প্লিজ, আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়াই আই adore you so much, respect you so much, because on the other side, you also have a professional job, full-time professional job in Canadian, as an MBA professional. So this is a different state of mind. This is not Minal Shen. You are very practical, being in Canadian citizen and Canadian mainstream. Of course, you will be will be like, doing more and more and more and things on your professional life. But this also you can do. That's the story here. In fact. অ্যাবসলিউটলি, আমার মনে হয় যেটা তুমি প্যাশনেট থাকো, আমি লাস্ট এইভাবেই শেষ করতে চাই, যদি ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট সামথিং, তুমি রাত্রি 3টের সময় বসে যদি স্ক্রিপ্ট রিডিং করো তোমার ঘুম পাবে না। আমার কালকে স্ক্রিপ্ট রিডিং আছে রাত্রি 4টের সময় আমার টাইমে, ইন্ডিয়ান টাইমে, তো বুঝতেই পারছো দুপুরবেলা। আমার ঘুম পাবে না, কেন ওটা আমি জন্য বসে থাকি কখন স্ক্রিপ্ট রিডিং পড়বো আমি। তো আমার মতে হচ্ছে, আমি সবাইকে একটা কথাই বলতে চাই, ইফ ইটস নট অ্যাবাউট ফিল্ম মেকিং, ফিল্ম মেকিং আমার প্যাশনেট বলে আমি আজকে দাদা এখানে দাদা আছি। দাদা, স্ক্রিপ্ট রিডিং এর ব্যাপারটা একটু বলো, এই লোডটা কি স্ক্রিপ্ট রিডিং নিয়ে যায়? ব্যাপারটা হচ্ছে আমরা কি থ্রিল তো, করি এটা তো যখন, থ্রিলিং মনে হচ্ছে, ব্যাপারটা হ্যাঁ থ্রিলিং স্ক্রিপ্ট খুব। রিডিং আমরা কি করি, আমরা সবাই অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রডিউসার ডিরেক্টর মনে না, ডিরেক্টর স্ক্রিপ্ট পড়ে, পড়ে গল্পটা বোঝায়, ক্যারেক্টার গুলোকে বোঝায়।
আর যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তারা ক্যারেক্টারগুলো বোঝে। ওটা হচ্ছে প্রথমটা। সেকেন্ড, স্ক্রিপ্ট রিডিং এ কি হয়, আমরা ক্যারেক্টাররা যারা যারা ক্যারেক্টার প্লে করছে তাদের পোর্শনগুলো সব পড়ে বোঝায়, তো ওইটা খুব ইন্টারেস্টিং হয়, ভীষণ ইন্টারেস্টিং হয়। নাইস ওটা হচ্ছে নাইস। পার্ট অফ ফিল্ম মেকিং প্রসেস। তো আমার যেদিনকে একদিন যদি সময় হয় আমি ডেফিনেটলি একদিন লাইভে এসে বোঝাবো। বাট স্ক্রিপ্ট রিডিং ওই রাত্রি 4টের সময় আমার কাছে কোনো ঘুম পায় না, আমি 4টের সময় উঠে গিয়ে, আজকেও 4টের সময় উঠে আমি 2 ঘন্টা স্ক্রিপ্ট রিডিং করে সকাল 7টার সময় অফিসে চলে গেছি, রাইট ঘুম রাইট পাইনি রাইট। আমার। এর মধ্যে তো তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি আছে, আমার দুটো বাচ্চা কাচ্চা? বাচ্চা আছে, আমার একটা মেয়ে 9 বছর বয়স, ছেলে 4 বছর বয়স, আমার ওয়াইফ আছে, ও চাকরি করছে। ওয়াও, বাট নাইস। ইটস, ইয়েস ইটস বিজি, বাট কোনো কমপ্লেন নেই, বিকজ ইটস মাই প্যাশন, আমি ভালোবাসি করতে। আমার আলটিমেটলি হচ্ছে আমার ছবি দেখে মানুষ বলে না একটা ছবি ভালো দেখে এলাম, Oh দ্যাট my ইজ মাই God, বিগেস্ট স্যাটিসফ্যাকশন। the way you own your production, that's commendable actually. Yeah, I love it. The way you're saying that this, how much I love it because this is what that means you actually earned it. You when you're owning your own production. ঠিক আছে দাদা, চমৎকার। আমরা চাই যেন বেশি বেশি লোক যাক, এবং যারা মাতৃপক্ষ দেখে নাই, মাতৃপক্ষ আসলে নেই কোথাও, এখনো প্রিমিয়ার না, হয়নি। এটা কোথাও রিলিজ দুর্গাপুর হয়নি। দুর্গাপুর জাংশনটা দেখলাম, খুব মজা লেগেছে। গল্পটার মধ্যে খুবই টুইস্ট ছিল। খুন খারাপি এবং ফানের জন্য খুন করা, কোনো উদ্দেশ্যই নেই, তারপরে একটা বিশাল টুইস্ট। বেশি কিছু বলা যায় না। চমৎকার চমৎকার। আর গালাগালি চমৎকার চলছে। সবই গালাগালি যেটা, চলছে। সবই মশলা আছে যেখানে সবাই দেখতে পারবে, মানে সবাই দেখতে সবাই পারবে মানে এবং ভালো লাগবে দেখতে, হ্যাঁ, ঠিক আছে চলবে, হ্যাঁ, এটা ফ্যামিলি বাস্তবের ফ্রেন্ডলি, সাথে কম্পেয়ার আছে। ফ্যামিলি ফ্রেন্ডলি, নট টু মাচ, ফ্যান্টাস্টিক নট মুভি। টু মাচ। দাদা, লাস্ট কমেন্ট, বাকি আবার কথা হবে তোমার সাথে মুভি নিয়ে একবার। আমি জানি ইউ লাভ বিসিসিবি, এবং আমরা আশা করছি তুমি আবার বিসিসিতে আসবে। একদম, বাংলাদেশের শুটিং ডেফিনেটলি ডেফিনেটলি, প্রমিস মি, ওয়াদা, এটাকে তোমরা কি বলো, পণ করো, পণ করো যে 2026-এ যখন শুটিং এ যাবে ঢাকায়, আমাদের সাথে আবার একটু কথা বলতে হবে, আপডেট দিতে হবে কিন্তু। ডেফিনেটলি আমার এই স্ক্রিপ্টটা যেদিনকে রেডি হবে, যেদিনকে আমার ডেট লক করব, আমি ফার্স্ট তোমার কাছে আসবো থ্যাংক যে ইউ। এই দিনে এই সময় আমরা এই দিনই শুটিং করতে যাচ্ছি। That's it. আমরা জানতে চাই, just to create the hype. Now the last word, and then we'll say, last 30 seconds, please, for Bangladeshi Canadians, Canadian Bangladeshi, যারা কলকাতার মুভি দেখে, পছন্দ করে, অনেকে আবার দেখে না, মনে করে না আমাদের স্টোরি এটা না, এই স্টোরিটা ডিফারেন্ট। সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। ভাষার বন্ধুত্ব, ভাষার ভ্রাতৃত্ব এক অদ্ভুত ব্যাপার। আমি বিকেলে হাঁটতে যাই, বলিনি, হাঁটতে যাই, কলকাতার মানুষের সঙ্গে দেখা হয়, রাস্তার মধ্যে দেখা হয়, দাদা কেমন আছেন বললে মনটা ভালো লাগে। বাসায় তো বাংলা বলি, রাস্তার বাইরেও বাংলা বলতে ভালো লাগে এই ক্যানাডাতে। দাদা, লাস্ট কমেন্ট করো, শেষ করবো আমরা। আমার লাস্ট কমেন্ট হচ্ছে, যেটা মনে, আমি বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসি। আমি আই ডোন্ট, আমি ওইভাবে এপার ওপার বাংলা ওইভাবে দেখি না, আমি বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসি। আমি ছবি এই জন্যই বানিয়েছি, বাংলা ছবিতে আমি হিন্দি ছবি বানাতে পারতাম যেখানে অনেক বেশি পয়সা আমি রোজগার করতে পারতাম, কিন্তু পয়সা রোজগার করাটা আমার ওয়াজ নট দ্য মোটিভ। আমার মোটিভ ছিল বাংলা ছবি বানিয়ে বাংলা মানুষদের জন্য, বাঙালিদের জন্য কি একটা ভালো জিনিস দিতে, অ্যাজ এ এন্টারটেনমেন্ট, অ্যাজ এ গুড মেসেজ টু দ্য সোসাইটি, এবং আমরা যেন দু দেশেরই বাঙালিরা যারা আছি তারা যেন একসাথে একইভাবে ভালোভাবে হাতে হাত থেকে থাকতে পারি, এবং আমরা যেন কালচারালি সো মাচ অ্যালাইন্ড, তাদের যেন আমরা সবসময় যেন অ্যালাইন থাকি। দিস ইজ মাই থিং। লাস্ট হচ্ছে 27 তারিখ আমি করছি মাতৃপক্ষ, আপনার যদি পারেন, যদি আসতে পারেন খুব ভালো হবে, সেখানে দেখা হবে। আই উড লাভ টু মিট ইউ অল। ওকে বাট দাদা, থ্যাংক থ্যাংক ইউ ইউ। ইকো again for inviting me. I look forward for my next thing. But thank you again for inviting me. থ্যাংক ইউ বিসিবি, অ্যান্ড থ্যাংক ইউ অভিষেক গুহ রায়, one MBA, now fantastic, loving it. You can see it, he's loving his production. অ্যান্ড ইয়া, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় স্বপ্ন দেখি। আমার একদম, বঙ্কিমচন্দ্র, আমার রবীন্দ্রনাথ, আমার কাজী নজরুল, আমার সবাই, শামসুর রহমান, আমার মানিক বন্দ্যোপাধ্যায়, আমার একদম। সুনীল গঙ্গোপাধ্যায়, সবাই আমার। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, বাই বাই। থ্যাংক ইউ, নমস্কার।